নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মিষ্টি রেসিপি। আজ কোনো রকম ছানা বা মাওয়া ছাড়া আপনাদের 1 কাপ দুধ দিয়ে খুব সুন্দর একটি মিষ্টি রেসিপি করে দেখাবো। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই মিষ্টি রেসিপিটি। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে। এই রেসিপিটি খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে শুরু করি আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে মিষ্টিগুলো খুব সুন্দর নরম হয়েছে, কেটে দেখালাম আপনাদের। দেখুন বন্ধুরা, এখানে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 কাপ দুধ। এখানে দুধ খুব সুন্দর করে ঘন করে আগের থেকে জাল দেওয়া ছিল। দুধ অল্প গরম হয়ে গেছে। এবার আমি ওই দুধের মধ্যেই দিয়ে দেব আরও ছোটো কাপের 1 কাপ গুঁড়ো আমুল দুধ। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখানে খুব সুন্দর করে মিশে গেছে। এই মিষ্টি রেসিপিটি কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। দিয়ে দিলাম 1 কাপ চিনি, ওই একই কাপের মাপে, ছোটো কাপের মাপে। এখানে চিনি দেওয়ার ফলে কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। দিয়ে দিলাম 3টে এলাচের দানা। এখানে আপনারা এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। আবারও আমি ভালো করে নেড়ে নিলাম একসঙ্গে। এবার দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। দেখুন বন্ধুরা, এখানে আমি আমন্ডস কুচি করে নিয়েছি কিছুটা, আর দিয়ে দিলাম কাজু কুচি। এখানে আপনারা নিজের পছন্দ মতো ফ্রুটস ব্যবহার করতে পারেন। আবারও কিছুক্ষণ আমি জাল করে নেব দুধ। দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ খেজুরের গুড়। এতে কিন্তু মিষ্টির টেস্ট বা স্বাদ খুব সুন্দর হবে। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন বা শুধু চিনি দিয়েও এই মিষ্টিটি তৈরি করতে পারেন। আবারও আমি একসঙ্গে ভালো করে নেড়ে নিলাম। দেখুন খুব সুন্দর করে আমি নেড়ে দিলাম। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা খুব সহজে কিন্তু এই মিষ্টি রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। দেখুন দুধ খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার আমি ঠান্ডা করতে দেব এখানে 5 মিনিট মতো। আর এদিকে আমি ঢাকা দিয়ে রাখলাম, আর এদিকে গ্যাস অন করে অন্য একটা কড়াই আমি বসিয়ে রেখেছি। দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এবার দেখুন ঘি গরম হয়ে গেছে, গলে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই একই কাপের মাপে 1 কাপ সুজি। এখানে সুজিটা হালকা একটু ভেজে নেব। এখানে সুজি লো ফ্লেমে 3-4 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু বন্ধুরা হয়ে যাবে। দেখুন সুজি ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর এদিকে দেখুন দুধটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এখনও গরম আছে বন্ধুরা। এবার ওই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সুজি। এবার একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি সুজির সঙ্গে দুধ সব একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার
10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট বাদ আমি ফিরে আসলাম। সুজি আর দুধের সঙ্গে খুব সুন্দর করে দেখুন সেট হয়ে গেছে। সুজি দুধের সঙ্গে টেনে নিয়েছে পুরো। এবার একটা আমি মোল্ড নিয়েছি, আপনারা নিজের পছন্দ মতো মোল্ড বা যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন। এবার আমি একটু ঘি বুলিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। প্রথমে এখানে আমি কাজু আর আমন্ডটি ব্যবহার করছি, আপনারা নিজের পছন্দ মতো দিতে পারেন। এবার নিজের পছন্দ মতো মিষ্টি আপনারা ছোট বড় করতে পারেন। এবার কিছুটা আমি মিষ্টির যেমন ছোট বড় কম বেশি নিলাম সেই মতো একটু দিয়ে আমি মিষ্টির শেপ তৈরি করে নিলাম। একইভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।